আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম। তো আমরা হলো সবাই রেডি হয়ে গেছি। আসসালামু আলাইকুম। তো রেডি হয়েছি, সারা একটু সরো। এই দেখেন আমি শাড়ি পরছি, এইভাবে শাড়ি পরছি। কেমন হয়েছে শাড়ি পরা? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। তো কেমন লাগতেছে বলবেন। আর শাড়িটা কেনার পরে কুদ্দুস ভাইদের মতো লাগছে, এটা হচ্ছে লোকে। শাড়িটা কেনার পরে হচ্ছে এই প্রথম পরলাম। এর আগে এমনি পরছিলাম ঘরে পইরা, আয়না দেওয়া ছবি তুলছিলাম, কিন্তু এইভাবে রেডি হয়ে কোথাও যাওয়া হয়নি। এই প্রথম পরলাম শাড়িটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আন্দার আন্দার ছট সঙ্গে বেশি কথা কস। তো আমরা হলো এখন ঘুরতে যাব। তা আমাদের সাথেই থাকেন। লালবাগ যাবো, লালবাগ কেল্লা। তাই ইয়েস। কুদ্দুস ভাই ত্রিপকালে। হ্যাঁ, আচ্ছা খারাপ। ওকে, তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা কেল্লার ভিতরে প্রবেশ করে ফেলছি। এই দেখেন এই পিছনে হচ্ছে ভাবি আমরা আছে। দুজন। কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর বাবার সারা কাছে ফটো দেন, আগে ফোনটা আছে। বাবার কাছে দেন, নাইলে পিছনের ক্যামেরা দিয়া। তো ছোট ফ্যামিলি নিয়ে কেল্লার ভিতরে ঢুকলাম। আসলে কেল্লায় দেখার মতন কিছুই নেই, জাস্ট ঘোরার জন্য আসি। যেহেতু হাঁটতে বাসা থেকে বের হওয়া হয় না, কোথাও হ্যাঁ, যাওয়া হয় না। যেহেতু লালবাগ এরিয়াতে থাকি। আসো এখানে আসো। এই ছিল। আরে বাপ, চলো, তুই চল, এগুলো দেখো না বাবা। এই জায়গাটা এত ঘুরে দেখি, এই রাস্তাটা নিয়ে। এই সামনে এগুলো পড়বে, এদিকে। তো এদিকে ফ্যাশন চলতেছে দেখেন। ভাবি রে নিয়ে ঘুরতে বাইর হই না, তো খালি বলে আমার এটা একটু ঘুরতে যান ঘুরতে যান। তো এই যে ঘুরতে বাইর হয়ে পড়ছি আমরা। বিলাল ভাইরে অনেক রিকোয়েস্ট করছিলাম, সে আমার আসে শাড়ি না। হলো ঘুমাইতেছে, যার জন্য হচ্ছে যে শাড়ি ফাঁকে আনা হয় না। আর এই যে একজন কুলসুমের বাপ, মুনিয়ার বাপ, এই যে মুনিয়া। আর ওই যে দেখেন কুলসুমের মা। কুলসুমের জামাই। উম, দেখেন কেমন করে। লালবাগের ভিতরে ঢুইকে পাগল হয়ে গেছে। তো পাবনা পাড়া বন্যে সবাই কমেন্ট করেন। এই যে দেখেন আমরা কারা কারা আসছি। এই যে দেখেন, আসো ওই পাশটা যাই। তো প্রতি সপ্তাহে একবার হলেও ঘুরতে যাওয়াটা উত্তম নাকি, না কর্তব্য, কোনটা কোনটা বলে? জরুরি দরকার। জরুরি দরকার। আর দেখেন শারমিন কি করতেছে সেফটি পেন দিয়ে। শাড়ি লাগানো। আহ, তো অনেকদিন হয়ে গেছে বউ নিয়ে ঘরতে বাইরে হই নাকি ঘুরতে। তো কক্সবাজার লাস্ট আর হইলো ওই মিম আর বাবুর বিয়ের সময় একটু ঘুরতে বাইরে হয়েছিলাম। এই তো আজকে একটু ঘুরতে বাইরে হইলাম, যেহেতু আর ওয়েদারটা অনেক ভালো, যেহেতু শীতের মৌসুম। তো সব কিছু মিলেই আছি। তা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো কিংবা মন্দ অবশ্যই জানাবেন। আজকে 2 দিন 3 দিন হয়ে গেল ভিডিও দেই না, কোনো কারণ, কোনো ব্যস্ততার কারণে এগুলো দেওয়া হয় না। তো যাক, আবার কন্টিনিউ শুরু করব, খুঁটিনারি আপনাদের মাঝে শেয়ার করব। জামাই ওয়াইফ কি করছি ঘরের ভিতরে দুইজনেই, তো সব কিছু মিলেই আছি। তো পাশে থাকবেন। তো আজকে সারাদিনে কি করি না করি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর ঘোরার শেষে কি খাইতে যাব কিংবা কি করব এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এতক্ষণ দেখেন ছোট ছোট বিষয়। কিন্তু এই সময় তো ফুল ফোটে, ফুল ফুল। আই ডোন্ট নো, আমি কেল্লার ভিতরে ঢুকলাম আছে অনেক বছর পর, প্রায় 8-9 বছর পর কেল্লায় ঢুকছি। তাই
হ্যাঁ, তারা ধন্যবাদ দাও, তোমার 8 সাথে লেগেছি। না তবে আমার কোনো ইচ্ছা ছিল না, কারণ ওনারা জিজ্ঞেস করলাম যে কারা কারা যাবে, যার ইচ্ছা হবে সে যাবে আর যার ইচ্ছা হবে না সে যাবে না। তো আমার ইচ্ছা হয় না, আমি নিচে এসে পড়ছিলাম। আর তো চিল্লা আপনি কই, আপনি কই। এটা আমার কথা না, এটা ওনার কথা, যে যার ইচ্ছা হবে সে যাবে। আপনি তো কম নাই যে তুমি কইলা যার ইচ্ছা হবে না যাবে, না হলে যাবে না, এই কারণে আমার ইচ্ছা করে দেখে আমি নিচে আসবো, তারা তো আমার কম নাই। না কবো কেন, এটা বউর উপরে নির্ভর করবে, কারণ বউ তার জামাইরে নিয়ে ঘুরতে যাবে কি যাবে না এটা বউর ব্যাপার, এটা জামাইয়ের ব্যাপার না। তো এই হচ্ছে বিষয়। আর অসুস্থ, তারপর সবকিছু মিলাইয়া ভিডিও দেওয়া হয় না, মন মানসিকতাও তেমন একটা ভালো না, কাজে কামে অনেক চাপ প্রেশার। আর সেও মনে করেন যে মেডিকেল দৌড়াদৌড়ি করতেছে। আজকে কয়দিন, 3 দিন, 3 দিন, আজকে 3 দিন। তা আজকে মনে হয় রিপোর্ট দেখাইছো, কি বললো, কিছু বলছে? আচ্ছা যাই বলছে এটা ওনার থেকে দেখে নিয়ে, উনি মনে হয় আজকে সবকিছুই বলতে পারে যে কি হয়েছে আর কি হইতে যাচ্ছে। খুশির খবর হইলেও জানবেন, দুঃখের খবর হইলেও জানবেন। আমারও বলতে পারেন যে কেন মন খারাপ, কি কারণবশত, এটা রিপোর্ট জানার পর বোঝা যাবে। তারপরে উপর আল্লাহর কাছে সবকিছু, আর কিছু না। তো থাকেন আর আমাদের ঘোরাটা একটু দেখেন, যতটুকু পারবো লালবাগ কেল্লাটাকে একটু ঘুরে দেখার, মানে ঘুরে দেখার চেষ্টা করব। আর এদিকে দেখেন ফটোশুট চলতেছে। আমার ভাবির মন খারাপ কেন, কি হয়েছে? হ্যাঁ ও ভাবি, আমরা না ভাবি, কি দুজন এক বন্ধনে দিয়ে দিলেন নি? 3 জন এক বন্ধু। সুন্দর হয়েছে শারমিন, তোমাকে ধন্যবাদ অনেক। আর ছবি নাই, এখন আমি ভিডিও করতেছি। আজবা বলো কথাটা শুনে আমি আর কত ঘন্টা যাবে? আপনি 1 বছর কতক্ষণ থাকলেন? ফুল ছবি। না ছবি তোলার লেগে পাগল হয়ে গেছে 3 দিন। আমরা ঢুকতে ঢুকতে হচ্ছে বের হওয়ার সময় হয়ে গেছে। সারাফাতার মনিয়া অনেক আনন্দ করতেছে, ওদের আনন্দ দেখেও ভালো লাগে। আসলে ওদের এই মানে একটু হাঁটাচলা করার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্যই মূলত হচ্ছে যে আসা। আর আমরা হলো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আর শীতের দিন তো, দিন অনেক বেশি ছোট, 5টা পৌনে 5টা আজান দেয়ালা। হ্যাঁ দিন অনেক বেশি ছোট, যার কারণে হচ্ছে আমরা ইয়ে করতে পারিনি। এই দেখেন এদের ফটোশুটের গ্ল্যামার দেখেন, এরা কি কি করে। হ্যাঁ বাবির একটু অনুভূতি নাও। হ্যাঁ বাবির মন খারাপ, বাবির মন খারাপ কেন? কারণ কি আজকে এটা কই আজাম সবার কাছে, মন খারাপের কি আছে? মনে হইতাছে আপনি হাসি খুশি না। জামাই নিয়ে আহেন না, দাম লেগা কখন পড়লো? ওই যে দৌড় দিলে তো পড়বই, এ পড়ো সমস্যা নেই। ওটা কোনো বিষয় নেই। পড়বো, খেলবো, কুদবো, এই তো বাবা। চলো চলো, এগুলা সারাফাতের লেগে কোনো ঘটনাই না। চলো চলো আসো আসো আসো। জুতাটা পড়ছে উল্টা, বাপ জানে। জুতা ঠিক করো বাবা, এই জন্য পরে যেতেছো তুমি। জুতা ঠিক করো, পড়ো শোনো। জুতাটা ঠিক করো, পড়ো। হ্যাঁ এইটা আমাদের গাছে লাগাবো। আর মগটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ চলো 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 আস্তে আস্তে আস্তে। বাসিটা নিয়ে আসবে না তুমি? এটাই পায়ে পড়ো। অটো ওই পড়তে পারে, অটো ওই পড়তে পারে। এই তো বাপজান বড় হয়ে গেছে। এই বিলাল ভাই কই? বাসা আসলো না? এখন মনে হয় বাইরে হয়ে গেছে না? না ও তো বাইরে বাইরে থাকতে বেশি পছন্দ করে, ও ঘুরতে পছন্দ করে না, ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে না, লোক খারাপ। এই দেখেন কি সুন্দর খেলতেছে সারাফাত। বাপজান থাকবে তো বাচ্চাদের নিয়ে একটু এদিক সেদিকে গেলে বাচ্চারা
ভালো একটা ফিল করে। শাড়ি ফাড়ি মিস করতেছি, বেশ ঘুমায় রয়েছে। পাপা পাপা কয় কুলুর তো এটা ভালো লাগতো, ওইটাই মিস করতেছি। সাদা সাদা একটা একটা করে ওয়াও দেখছো কি সুন্দর করে ফুল আইনা দিতেছে। ছিল না পাপা, এগুলো ভালো না, এগুলো ছিঁড়ে না। তো সময় শেষ কারণে বাইর হয়ে যেতে হচ্ছে আমাদের। মাত্রই আসলাম, 10-15 মিনিট হইব এটার ভিতরে আছিলাম। তো জানেনই তো মেয়েরা একটু সাজুগুজু করতে সময় লেট। সাজুগুজু করি না, আমার দেখে তো বলতেছে সাজুগুজু করে নাইকা। যাই হোক, যতটুকু সময় ছিলাম 10 মিনিট হইলেও খুব ভালো লাগছে নিজেদের ভিতরেই। আর ভাবিরও নিয়েও একটু ঘুরতে বাইর হয়েছি, ওইটাতে অনেক আনন্দ হইল, অনেক ভালো লাগছে। কই না 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 না, সমাজ নষ্ট করো না, ফুল ছিঁড়া ভালো না। তুমি প্রয়োজন পড়লে আর একটা ফুল লাগাও। তোমার এই যে গাঁদা ফুল আইনা বুঝছো, আমাদের টপে লাগাবার সুন্দর করে, ঠিক আছে? ছোট ছোট টপ আইনা ওই যে বারান্দার উপর দিকটা ঝুলাই দিব। দিয়ে দাও। আরে বাবা রে, মনে ঝামেলা করো না। হ্যাঁ, আর হইলো এই ফুল নিয়ে কারাকারি। ওয়াও প্লেন দেখা, প্লেনটা ভিডিও করো। হ্যাঁ প্লেন ওই যে ভিডিও করতেছে, প্লেন গেলো। তো এখন মেবি জানি না, তারপর শারমিনকে জিজ্ঞেস করি। আচ্ছা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে যাই। অবশ্যই হ্যাঁ যাবো, সামনে আছে ভূতের বাড়ি, ওদিকে যাব। দেখি আজকে কি যে রেস্টুরেন্ট খালি আছে কিনা জানি না, তারপর পেলে তো অনেক ভিড়। তো চলেন, এই তো এক এক করে সবাই বাইরে হয়ে গেছে। এক একজনে এক এক ভাবে গেতেছে, চিন্তা করেন। একজন আছে না যে একসাথে যায় না, যে ভাগ পাইতেছে সেই গেতেছে। দেখেন ভূতের বাড়িতে আসছি। ওয়ালাইকুম সালাম। জয়েন্টটা করে দিন। হ্যাঁ বড় তো, কি অবস্থা ভাইয়া? আমি পাশে যাই। কোন সাইডে? ঢুকেন, আপনি ঢুকেন। পাশে বসে গেছে। তো এই তো সবাইকে নিয়ে চলে আসছে। আরে যে দেখছো ভাগ্নিরে ছাড়া ভাবে ভাগ্নি আছে, আমার মেয়েটা আছে। ভাগ্নি তো চাই, ভাগ্নি তো বড় মানুষ। ভাগ্নি কি বলছে? ভাগ্নি তো বড় মানুষ। দাঁড়াও না দেখি। বড় ভাই নাগাওয়াই আর কি কথা কয়, আমার তোর কথা মনে পড়ে গেল। চিকেন ফ্রাই 3টা, 3 পিস। খাওয়া তো এগুলো ই খাইবো, পিজ্জা খাইবো। পিজ্জা খাইবা? আমি পিজ্জা না তো বাবা, এগুলো হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি বাসায় দিয়ে খাওয়া।
এই জায়গা খেয়ে মানুষ আসে তুমি পিৎজা খাবা? আমি এটা কম দাঁড়াও দেখতেছি। চিজ যেটাতে আছে ওইটা দিও, হ্যাঁ। ভূতের রেস্টুরেন্টে আসছি। তো ইতিমধ্যে পিৎজাটা চলে আসছে, খাবারও চলে আসছে। ওয়েট আব্বু, ওয়েট ওয়েট ওয়েট। দাঁড়াও এখানে ওই দাঁড়াও। তো শারাফাত, ভাবি আর মনিহার তিনজনে পিৎজা খাবে, আর আমরা নাগা উইংস থেকে শুরু করব। ক্যামেরাটা তুমি হ্যান্ডেল করো, আমার কাছে দাও। আচ্ছা তুমি এত সব জিনিস একই তো। কি ভালো গন্ধ আরে তো খাইতে দিছে না। কিন্তু ছুটতেছে না এই আর কি। চিজ দাও না, চিজ দাও না, একটু ঝামেলা করবে। নাও পাপা, নাও নাও। আমিও খাবো এগুলা তুমি এগুলো খাবা? না যার আগে খাওয়া হবে সেইটা নিবে। টেনশন নেই ওকে। ও মা গো বড় ভাইয়া শুরু করেন। দেন। এগুলা কাজে কাজে তারা পড়বে যারা যারা নিতে চায় এটি সবার। আর দেখান এটি চামচটা খাওয়া লাগবে না। এই যে এই দেখো কোনটা নিচ্ছেন? এই পুরো ও, এটি কে? সব পাক না। ও ভালো হয়েছে। তাই না, ভালো ছিল। ভাবিরা দিতে একটু। এক পিস নি, এক পিস দেই ভাবি। ভালো খাবো লন এক পিস লন, না পরে আসে আমার প্লেটে শেষ হয়ে যাবে। এটা নেই এটা সস সস নিছি তো নিবা হ্যালো সস ওই যে পড়বে দেখে দেন সাদা সস লাল সস আরে বাবা তো আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, শারমিন এখনো প্লেট চাটতেছে। কারা কারা খানি লাগা হয়েছে আমার কমেন্ট করে জানাবেন। ওটি মরিচ দেওয়ার দরকার ছিল না ভাই নাই মরিচ না তেমন একটা ঝাল হয় নাই, এর আগে যেটা খাইছিলাম প্রচুর ঝাল ছিল। চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। সস করে দেয় এই যে দেখেন খাইয়ালে পেট ফুট তাজা কইরা কি গান। হ্যাঁ বাবা, তোমার ভালো লেগেছে? হোটেল রেস্টুরেন্টে এই হোটেল রেস্টুরেন্টে ভূতের বাড়ি এই দেখো কত ভূত কত ভূত, এই যে দেখেন। এই যে ওরা দেখিছো তো লালবাগে এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস, অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। না শারাফত, তুমি যে খাবারটা খাইছো সেটা কি তোমার খুব পছন্দ? এই যে তুমি কি খাইছো? পিৎজা খাইছো, ওটা কি ভালো লাগছে তোমার? ভালো লাগছে কিন্তু আমার পিৎজা বার্গার ভালো লাগে ভালো লাগে না?
চাইনিজ আইটেমটা খুব ভালো লাগে। দেখা বাপের মতো নয় নাকি, বাপের তো এগুলা খাই না। বাপে আর খুব তো এগুলা খায় না, বাপ আর খুব হলো খালি একটা ডাইল আলু ভর্তা। এইসব রেস্টুরেন্ট আইয়া চিন্তা করে যে ভাজা মাছ হইব নি, একটু চেপা সুটকির ভর্তা হইব নি, একটু ধনিয়া পাতার ভর্তাও দিয়ে দিল। আর আমার ভাবিটা, আরে ভাবি তুমি আমার লগে বইবা। বাঙালি এগুলো দিয়েছিলাম না, আমার এগুলো বাইরের খাবার ভালো লাগে। তুমি আমাকে ভাবি পছন্দ করে ভাবি পছন্দ করে। আমি বাসার খাবার খেয়ে বাইরে খাবার অনেক পছন্দ করি। তো চলো এবার বাসায় যাওয়ার পাল্লা। চলেন। এই যে খাওয়াইলেন কালা বেড়ার, এই বেড়া তিনটি গান বেড়া কি খাইছে? আহা, আমি নাগঞ্জ খাইছি। নাগাইন্স খাইছে ভাই। নাই কেউ চিস্তার নেই। তো এটা মজার ছলে কয়। তো আজকের মতন এই পর্যন্ত কি বিদায় নিচ্ছি। সকালে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।